আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ভাই ও বোনেরা, আমাদের কাছে এসে গেছে বরকতময় রমাজান মাসের গুরুত্বপূর্ণ শেষ দশক, যার মাঝে আছে একটি সম্মানীয় রাত্রি। যেই রাত্রির ইবাদতের নেকি অন্যান্য দিনের হিসেবে 1000 মাস অনবরত ইবাদত করে প্রাপ্ত নেকির চাইতেও অধিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকির আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী 2014, সহিহ মুসলিম 760। ফলে কোনো শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি এমন রাত্রি পেয়ে অবহেলায় কিংবা ঘুমিয়ে কাটাতে পারে না। এই রাতের ফজিলত পাওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের শেষ দশকে নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে নিতেন, যাকে ইতিকাফ বলা হয়। জিলিপি, চা, মুড়ি ইত্যাদি খেয়ে এদিক ওদিক ঘুরে জেগে থাকার নাম শবে কদর নয়। শবে কদর হলো নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, তওবা ইস্তেগফার এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে রাত অতিবাহিত করার নাম। শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর রমজান মাসের কত তারিখে তা নিয়ে মুসলিম সমাজে ভিন্নতা দেখা যায়, তা নিরসন হওয়া দরকার। উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা তা অর্থাৎ ওই রাত্রিটি নবম, সপ্তম ও পঞ্চম রাতে খোঁজো। সহিহ বুখারী 2023 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রমাজানের 20 তারিখের সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খুতবা দিয়ে বলেন, আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল, কিন্তু আমি তা ভুলে গেছি। অতএব তোমরা তা শেষ দশকের বিজোড় রাতগুলিতে খোঁজো। সহিহ বুখারী 2036 নম্বর হাদিস। সুতরাং হে মুসলিম ভাই ও বোনেরা, শুধু একটি রাতেই নয়, আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপরামর্শ অনুযায়ী শেষ দশকের সব কটা বিজোড় রাত্রি অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাত্রি শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর হিসেবে ইবাদত করে কাটায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ওই রাত্রি পেলে আমরা কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সর্বপ্রকার ইবাদতকে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের সর্বপ্রকার ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী করে দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।